ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি আগেই বলেছিলাম যে তোমাদের ভোকাবুলারি গ্রো করার জন্য বা ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য আমি কিছু গল্পের ক্লাস নিয়ে আসবো বিভিন্ন সিলেবাস থেকে, সেটা WBBSC হোক বা WBCHSC হোক বা অন্য কোনো জায়গা থেকে গল্প বা নোভেলের পোর্শন আমি তোমাদেরকে দেব এবং সেই পোর্শনগুলো পড়বো এবং তারই সাথে সেই পোর্শনগুলো থেকে সিনোনিমসগুলো, সেই পোর্শনের যে ওয়ার্ডগুলো আছে ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো সিনোনিমগুলো আমি তোমাদেরকে দেবো। তো ঠিক সেরকমভাবেই আজকে ভোকাবুলারি ক্লাস নিয়ে এসেছি এবং এটা ভোকাবুলারি ফার্স্ট ক্লাস। আজ যে গল্পটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি লেভেলের বোর্ডের থ্রি কোশ্চেন্স বাই লিও টলস্টয়। এবং এই গল্পটা যেটা ক্লাস 12-এর বই থেকে নেওয়া হয়েছে এবং এই গল্পটা আজ আমি পড়াবো এবং গল্পটা পুরোটা নয়, পার্ট পোর্শন আসবে, কারণ ভোকাবুলারি এমন একটা বিষয় যেখানে যদি অনেক কিছু একদিনে যদি দিয়ে দেওয়া হয়, অনেক ওয়ার্ড মিনিং যদি দিই, তাহলে কিন্তু তোমরা সেভাবে নিতে পারবে না এবং ক্লাসটাও বোরিং হবে। তাই গল্পটা একটু করে আমরা প্রতিটা ক্লাসে দেখব এবং যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে সেগুলো সিনোনিমগুলো দেওয়া হবে। So it once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do. So জার আমরা জানি, জার বলতে রাশিয়ার যারা এম্পারার হয়, রাশিয়ার এম্পারারদেরকে আমরা জার বলে ডাকি। সো it once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything. সো একবার একটা জারের মাথায় এই ভাবনাটা এসেছিল, যদি সে জানতো যে কোনটা রাইট টাইম টু বিগিন এভরিথিং, মানে কোন সময়টা হচ্ছে সঠিক সময় কোনো কিছু শুরু করার। সো ঠিক সেরকম ওয়াকার ওয়ার্ডটার এখানে আমরা দেখে নেব যে অকার ওয়ার্ডটার সিনোনিম কী হতে পারে। অকার বলতে হ্যাপেন, ঘটা, টেক প্লেস, অ্যাপিয়ার অর অ্যারাইজ। সো একবার একটা জারের মাথায় এই ভাবনাটা এসেছিল, যদি সে জানতো যে কোনটা রাইট টাইম কোনো কিছু শুরু করার। সেকেন্ড কোশ্চেন, এটা ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন, যদি এটা জানতো। এবং সেকেন্ড কোশ্চেন কী আছে, ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। এবং যদি সে জানতো যে কারা রাইট পিপল, কারা হচ্ছে সঠিক পরামর্শদাতা বা কাদের কাছে সঠিক পরামর্শ নেওয়া যেতে পারে এবং কাদেরকে অ্যাভয়েড করে চলা উচিত। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, অ্যাবভ অল ইফ ইউ অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। এবং সে যদি জানতো যে কোনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেই মুহূর্তে, মানে প্রতিটা মুহূর্তে যে কোনটা গুরুত্বপূর্ণ কাজ সেটা যদি সে জানতো, তাহলে এই 3টে জিনিস যদি সে জানতো, 3টে কোশ্চেন অ্যান্সার যদি সে জানতে পারতো, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। সে কোনো কাজেই ফেল হতো না, কোনো কাজেই ব্যর্থ হতো না যে কাজগুলো সে আন্ডারটেক করতো। আন্ডারটেক বলতে অ্যাকসেপ্ট করতো বা যে কাজগুলো সে দায়িত্ব নিত। সো আমরা দেখে নেবো ওয়ার্ডগুলো সিনোনিম। যেমন এখানে অকার ওয়ার্ডটা আছে, অকার ওয়ার্ডটা হ্যাপেন, টেক প্লেস, অ্যাপিয়ার, অ্যারাইজ। সার্টেন বলতে নিশ্চিত, বা সার্টেন বলতে হয় পার্টিকুলার, কোনো নির্দিষ্ট একটা জিনিস। সার্টেন, পার্টিকুলার অর ডেফিনিট, স্পেসিফিক অর অ্যাবসোলিউট। অলওয়েজ বলতে, অলওয়েজ মানে বাংলায় যেটা বলি আমরা সর্বদা, সব সময়। কনস্ট্যান্টলি হবে, পার্মানেন্টলি হবে, আর্লি অ্যান্ড লেট এটা হবে। অ্যান্ড বিগিন বলতে কোনো কিছু শুরু করা, বিগিন হবে কমেন্স অর স্টার্ট। রাইট বলতে ঠিক, যেটা ঠিক, সঠিক, সত্য যেটা। ভেরিটেবল, অথেন্টিক, ট্রু, কারেক্ট। বলে না অথেন্টিক সোর্স থেকে নিয়েছিস তো এই ইনফরমেশনটা, তোর অথেন্টিক সোর্স থেকে। তো অথেন্টিক সোর্স বলতে দ্যাট ইজ ভেরিটেবল সোর্স, যেটা একদম কারেক্ট সোর্স, কারেক্ট কোনো একটা সোর্সের থেকে নেওয়া। সো রাইট বলতে ভেরিটেবল, অথেন্টিক, ট্রু, কারেক্ট। অ্যান্ড অ্যাভয়েড বলতে কোনো কিছু অ্যাভয়েড করে চলা, এড়িয়ে চলা। আমরা তো অনেককে এড়িয়ে চলি মাঝে মধ্যেই। সো কিপ অ্যাওয়ে ফ্রম ডুইং, কোনো কিছুর থেকে
দূরে থাকা, নিজেকে বিরত রাখা, কোনো কিছুর মধ্যে নিজেকে ইনভলভ না করা, কিপ অ্যাওয়ে ফ্রম ডুইং, কোনো কিছু করার থেকে নিজেকে বিরত করা, আর ওয়াক অফ, ওয়াক অফ বলতে অ্যাভয়েড করা, এড়িয়ে চলে যাওয়া। ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট বলতে আমরা জানি গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট সিনোনিম হবে মোমেন্টাস, ক্রুশাল, সিগনিফিক্যান্ট। সিনোনিম, সিনোনিম বলতে সেম মিনিং, সিনোনিম বলতে সেম মিনিং, একটা হয় সিনোনিম অ্যান্ড আরেকটা হয় অ্যান্টোনিম। অ্যান্টোনিম আমরা বুঝতেই পারছি, সিনোনিম সেম মিনিং কীভাবে মনে রাখবো, একটা মনে রাখার উপায় আছে, দ্যাট ইজ এস সে শুরু, এস দিয়ে শুরু সিনোনিমটা, আর সেম মিনিং ওয়াটাও সেম, সো এস দিয়ে শুরু, এটা হচ্ছে সিনোনিম। এবং অ্যান্টোনিম বলতে অপোজিট, অপোজিট বিপরীত, এটাও মনে রাখার নিয়ম আছে। অ্যান্টো যেটা, অ্যান্টো, অ্যান্টি, অ্যান্টি আমরা ইউজ করি কোনো কিছুর বিপরীত বোঝাতে, সো সেই হিসাবে অ্যান্টোনিম এটা থেকেও মনে রাখা যাবে। অ্যান্টোনিম বলতে বিপরীত শব্দ এবং সিনোনিম বলতে সেম মিনিং, একই অর্থ। ইম্পর্টেন্ট মোমেন্টাম হলো, ক্রুশাল হলো, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ বা ক্রুশাল। এছাড়া আরও আছে রিলিভেন্ট আছে, রিলিভেন্ট, নেসেসারি হবে, এটাতে ইম্পর্টেন্টের ক্ষেত্রে নেসেসারি হবে, নেসেসারি। আর আরেকটা হবে নেসেসারি ছাড়া এসেন্সিয়াল, এসেন্সিয়াল ওয়ার্ডটা হবে ওটাতেই এসেন্সিয়াল, ESSENTIAL। ফেল, ফেল বলতে ব্যর্থ হওয়া, আমরা জানি ফেল ফ্লপ হওয়া, যদি সিনেমা ফ্লপ হয়, সিনেমা ফ্লপ হওয়া। বি আনসাকসেসফুল, আনসাকসেসফুল হওয়া। এবং আন্ডারটেক বলতে আমি বললাম যেরকম, আন্ডারটেক বলতে কোনো একটা, আন্ডারটেক বলতে কোনো কিছু অ্যাকসেপ্ট করা, আন্ডারটেক করা কোনো একটা কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। ওয়ার্ক আন্ডারটেক বলতে ওয়ার্কটাকে অ্যাকসেপ্ট করছে বা ওয়ার্কটার কোনো একটা কাজের দায়িত্ব নিচ্ছে। টেক চার্জ অফ, কোনো কিছু টেক চার্জ অফ সামথিং বা টেক চার্জ অফ সাম ওয়ার্ক, কোনো একটা কাজের দায়িত্ব নেওয়া। টেক আপ অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, অ্যাকসেপ্ট। অ্যান্ড কমিট, কোনো কিছু কাজে নিজেকে নিযুক্ত করা, আন্ডারটেক, আন্ডারটেক বলতে। অ্যান্ড টেক অন, তাহলে এগুলো হবে সিনোনিম। এই সিনোনিমগুলো আমাদেরকে, এগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। তাই ভোকাবুলারি ক্লাসটা আমি অনেক ছোটোই নেব, প্রতিদিন ছোট্ট ক্লাস নেব, যাতে তোমরা এগুলো মুখস্থ করার সুযোগ পাও, সময় পাও, এবং কম কম দিলেই ভালো হবে। পরে আরও একটু টাপ 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 ওয়ার্ড দেওয়া হবে, এখন সহজ সহজ ওয়ার্ডগুলো দিয়ে আমি করব। সো এই ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ অবশ্যই করতে হবে, এবং মুখস্থ কিছু না করতে পারলেও যতগুলো হোক ততগুলো মুখস্থ করলেও ঠিক আছে, কারণ এই সেম ওয়ার্ডগুলোই আমি বারবার রিপিট করব। এবং আরও যখন পরে যখন ওয়ার্ডগুলো আসবে, যদি কোনো জায়গায় আমি পার্মানেন্টলি পেলাম, তখন পার্মানেন্টলির এই ওয়ার্ডগুলোই দেবো, অলওয়েজ, কনস্ট্যান্টলি, আর্লি অ্যান্ড লেট। তাহলে কি হবে, তার মানে কি পার্মানেন্টলির সাথে যে এই যে গ্রুপটা, এই গ্রুপটা, পুরো গ্রুপটা তোমার মনে থাকবে। এই গ্রুপটা মনে রাখাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। পুরো গ্রুপটা মনে থাকলে কি হবে, তাহলে অনেক সহজ হবে। তাহলে এইগুলোই, এই ওয়ার্ডগুলোই রিপিট করবো। মুখস্থ আস্তে আস্তে পড়তে পড়তে গল্পের মতো করে ঠিক মুখস্থ হয়ে যাবে। গল্পটা পড়বে জাস্ট, তাহলেই হয়ে যাবে। আমি গল্পের পিডিএফটা দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন হওনি তারা জয়েন্ট হয়ে সেখান থেকে পিডিএফটা কালেক্ট করবে, এবং সেই পিডিএফটার পারলে একটা প্রিন্ট আউট বের করে নেবে, এবং সেই প্রিন্ট আউটে সেখানে লিখে রাখাটা, ওই পেজের মধ্যেই লিখে রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো প্রিন্ট আউটটা আমি আগেই দিয়ে দেবো, যাতে তোমরা সেই প্রিন্ট আউটটা জেরক্স করে নেবে। এই ক্লাসে তো আর হবে না, কিন্তু পরের ক্লাস থেকে যাতে তোমাদের এই সুবিধাগুলো তোমরা নিতে পারো। And this thought having occurred to him, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important thing to do. সো এই যে থটটা, এই যে আইডিয়াটা বা এই যে ভাবনাটা যখনই তার মনের মধ্যে এলো, সে ওই রাজা তখন হি হ্যাড ইট প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, ও প্রোক্লেম করলো, এটা ঘোষণা করে দিল পুরো রাজ্য জুড়ে। আমরা ছোটোতে সেই ছোটা ভীম দেখতাম, এবং ছোটা ভীমে ঠিক এরকমভাবেই প্রোক্লেম করতো বা ডিক্লেয়ার করতো, ঘোষণা করতো, সেই শুনিয়ে 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 রানী ইন্দুমতি কো ডাকু মঙ্গল সিং নে কবজা কর লিয়া और কিডন্যাপ কর লিয়া। তো এরকমভাবে ঠিক প্রোক্লেম বলতে অ্যাকচুয়ালি ঘোষণা করা, ডিক্লেয়ার করা, চারিদিকে ঘোষণা করে দেওয়া, প্রোক্লেম করা, ডিক্লেয়ার করা, অ্যানাউন্স করা থ্রু আউট হিজ কিংডম, তার পুরো রাজ্য জুড়ে সেটা প্রোক্লেম করলো দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনি ওয়ান হু উড টিচ হিম
তো তাকেই সে একটা গ্রেট রিওয়ার্ড দেবে, রিওয়ার্ড বলতে প্রাইজ, তাকে এক প্রাইজ দেবে যে আর যারা তাকে এটা বলতে পারবে, হু টিচ হিম, তাকে এটা বুঝিয়ে দিতে পারবে বা শিখিয়ে দিতে পারবে যে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রতিটা কাজের জন্য কোনটা রাইট টাইম, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কারা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি, অ্যান্ড হাউ হি মাইট নো, এবং সে কিভাবে জানতে পারত হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে কোনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট থিং টু ডু মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, মানে কোন কাজটা সবচেয়ে আগে করা উচিত। সো এই প্যারাটা থেকে আমরা দেখে নেব সিনোনিমগুলো। সো ওয়ার্ডগুলো থট বলতে ভাবনা, যেটা আইডিয়া, আমাদের মনের মধ্যে যে আইডিয়া আছে, আর ওপিনিয়ন। সো এখানে যে থট, এই থট কিন্তু থিঙ্কের ভিটু নয়, থিঙ্ক ভার্বটার ভিটু সেই থট নয়, এখানে অ্যাকচুয়ালি থিঙ্ক ভার্বটা ভার্ব নয়, অ্যাকচুয়ালি এটা থটটা এখানে নাউন হিসাবে ইউজ করেছে। এখানে হচ্ছে থট হচ্ছে নাউন, আইডিয়া আর ওপিনিয়ন ভাবনা। অ্যান্ড প্রোক্লেম বলতে এটা ভার্ব মোটেও নয় কিন্তু থটটা। অ্যান্ড প্রোক্লেম বলতে ঘোষণা করা, সার্কিউলেট করা, আমরা জানি সার্কিউলেট বলতে চারিদিকে ছড়িয়ে দেওয়া, সার্কিউলেট করা, অ্যানাউন্স করা, অ্যানাউন্সমেন্ট তো আমরা শুনি, অ্যানাউন্স করা, ঘোষণা করা, অ্যানাউন্স, প্রোপাগেটেড, এবং এখানে স্টার 1 লেখা আছে, স্টার 1টা অ্যাকচুয়ালি এইখানে স্টার 1। সো স্টার 1 আর কি হবে, পাবলিসাইজ করা, পাবলিসাইজ বলতে পাবলিককে জানানো, দ্যাট ইজ পাবলিসাইজ। এভাবে আমরা মনে রাখতে পারি যে পাবলিককে জানানো হচ্ছে, সেটা পাবলিসাইজ, পাবলিক থেকে এসছে পাবলিসাইজ ওয়ার্ডটা। এবং ডিক্লেয়ার করা, দ্যাট ইজ ঘোষণা করা। এবং নোটিফাই, আমরা জানি নোটিস থেকে এসছে, নোটিসের দ্বারা কি করা হয়, নোটিসের দ্বারা সবাইকে জানানো হয়। এই যে এই নোটিশটা পড়ে আমরা জানি যে ক্লাসরুমে স্যার নোটিশটা পড়ে বলে দিতেন, বা যেখানে বোর্ডে যে নোটিশ রাখা থাকে কলেজে, সেই নোটিশে কি লেখা থাকে, নোটিশে লেখা থাকে যে আজকের দিনের কোনো একটা খবর বা নেক্সট দিনে কি হতে চলেছে, বা আগামী কিছুদিন যদি ছুটি থাকে সেটা সম্বন্ধে আমাদেরকে জানায়। সো নোটিশের কাজ অ্যাকচুয়ালি নোটিশটা আমরা লক্ষ্য করাও বটে, নোটিশ যাতে সবাইকে লক্ষ্য করে সেটাও বলছে। এবং নোটিশ ওয়ার্ডটা থেকে আমরা মনে হচ্ছে নোটিফাই করা, ঠিক আছে। অ্যান্ড ডিসক্লোজ করা, ক্লোজ বলতে কোনো কিছু বন্ধ করে দাও, এখানে ডিসক্লোজ বলতে খুলে ফেলা, মানে খুলে বলা, দ্যাট ইজ পাবলিসাইজ, ডিসক্লোজ, ডিক্লেয়ার্ড, নোটিফাই করা, এগুলো হচ্ছে প্রোক্লেমডের সিনোনিম। টিচ মানে আমরা জানি টিচ বলতে শেখানো, টিচ স্কুল, এখানে স্কুল ওয়ার্ডটা কিন্তু নাউন মোটেও নয়, স্কুল মানে নাউনও বটে স্কুল ওয়ার্ডটা, আর স্কুল ওয়ার্ডটা কিন্তু আমরা ভার্ব হিসাবে ইউজ করতে পারি। স্কুল ভার্ব হিসাবে যখন ইউজ করা হয় তখন স্কুল মানে হচ্ছে শেখানো। অ্যান্ড ইনডক্ট্রিনেট, এডিফাই করা, এডিফাইয়ের আরেকটা মিনিং হয়, এডিফাই বলতে কোনো বিল্ডিং তৈরি করা, সেটাও হয় এডিফাই। এটাও হয় কোনো ইনস্ট্রাকশন দেওয়া, এবং ইনস্ট্রাকশন দিয়ে কাউকে মোরাল কোনো কিছু লেসন, নৈতিকভাবে কাউকে কোনো কিছু শিক্ষা দেওয়া, সেটাও হয়। সেই হিসাবে এখানে টিচ কথাটার অর্থ হচ্ছে এডিফাই। অ্যান্ড এডুকেট হবে, এডুকেট আমরা সবাই জানি যে টিচ মানে হচ্ছে এডুকেট করা, শিক্ষা দেওয়া, এডুকেট থেকে এসছে এডুকেশন। নেসেসারি প্রয়োজনীয়, নেসেসারি একটু আগে আমরা পেয়েছি অন্য জায়গায়, নেসেসারি সিনোনিম। এখানে নেসেসারির একটু অন্য কিছু সিনোনিম দিয়েছি। নেসেসারি হচ্ছে রেকিউসাইট বলতে যেগুলো রিকোয়ার্ড, যেগুলো দরকার, রেকিউসাইট। অ্যান্ড রিকোয়ার্ড, কম্পালসারি বলতে যেটা বাধ্যতামূলক, এটা কম্পালসারি হয় না, যেমন এইচএসে আমাদের বাংলা এবং ইংলিশ এক্সামটা কম্পালসারি, তার মানে কি সবাইকেই দিতে হবে, সবার জন্য এটা বাধ্যতামূলক, কম্পালসারি। ম্যান্ডাটরি, যেটা ম্যান্ডাটরি সবার জন্য। ইন্ডিসপেন্সাবল, ভাইটাল বলতে গুরুত্বপূর্ণ, যেটা নেসেসারি, যেটা ইম্পর্ট্যান্ট, নেসেসারি একটা হবে ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অব্লিগেটরি বলতে বাধ্যতামূলক। নেক্সট দেখবো আমরা লার্নেড ওয়ার্ডটা এখনো পর্যন্ত আসেনি মনে হয়, এরপরে নেক্সট প্যারাটা। অ্যান্ড লার্নেড মেন কেম টু দ্য জার, এবং লার্নেড বলতে শিক্ষিত সমস্ত যে শিক্ষিত পণ্ডিতরা ছিল তারা সবাই আসতে লাগলো জারের কাছে। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তার প্রশ্নের উত্তরটা সবাই, যে 3টে কোশ্চেন জার করেছিল সেই 3টে কোশ্চেনের উত্তর কিন্তু সবাই ডিফারেন্টলি ভাবে দিতে লাগলো। সো এই প্যারাটা থেকে দেখে নিন লার্নেডের মিনিং হচ্ছে সেগাসিয়াস। আমরা মনে রাখবো সেজ ওয়ার্ডটা থেকে, SAGE, সেজ মানে হচ্ছে সাধু, SAGE, সেজ বলতে সাধু। এবং সেজ থেকে কেন মনে রাখবো, আমরা জানি সাধুরা কি হয়, সাধুরা অ্যাকচুয়ালি নলেজেবল পারসন হয়। যারা সাধু হয় আমাদের মধ্যে, তো সাধুরা অনেক ফিলোসফিক্যাল জ্ঞান থাকে তাদের মধ্যে, অনেক তারা অ্যাকচুয়ালি দার্শনিক মানসিকতার হয়, সো তারা দার্শনিকই হয় বলতে গেলে। সো সেজ থেকে মনে রাখবো সেগাসিয়াস, লার্নেড শিক্ষিত। ইন্টেলেক্ট মানে আমরা জানি ইন্টেলেক্ট মানে বুদ্ধি, সেখান থেকে এসছে ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান। লার্নেড ব্রিলিয়ান্ট হতে পারে, ব্রিলিয়ান্টও হবে। এরুডাইট হবে,
স্কলারলি, স্কলার মানে আমরা জানি স্কলার বলতে শিক্ষিত লোকেদের স্কলার বলা হয়, সেখানে স্কলারলি, লার্নেড, স্কলারলি, এভাবে মনে রাখবো স্কলার ওয়ার্ডটা থেকে। নলেজেবল, যার নলেজ আছে, পার্সন হু ইজ ফুল অফ নলেজ, দ্যাট ইজ নলেজেবল, অর যার কাছে নলেজ প্রচুর পরিমাণে আছে তাকে আমরা বলবো লার্নেড, ঠিক আছে, নলেজেবল। এইভাবে ওয়ার্ডগুলো মনে রাখবো। অ্যান্সার, অ্যান্সার ওয়ার্ডটা এখানে অ্যান্সার ওয়ার্ডটা নাউনও হয়, ভার্বও হয়। এখানে অ্যান্সার ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আই গেভ হিম এ অ্যান্সার, আমি তাকে একটা উত্তর দিয়েছিলাম, আই গেভ হিম এ অ্যান্সার, এইখানে অ্যান্সার ওয়ার্ডটা হচ্ছে নাউন। বাট আই অ্যান্সার্ড হিম, এইখানে অ্যান্সার ওয়ার্ড হচ্ছে ভার্ব, আমি তাকে উত্তর দিয়েছিলাম। সো এইখানে অ্যান্সার ওয়ার্ডটা এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে টেক্সট অনুযায়ী, আমি টেক্সট অনুযায়ী নেবো। আবার যেখানে আমি যদি কোনো জায়গায় অ্যান্সার ওয়ার্ডটা নাউন হিসেবে পাই সেখানে নাউন হিসেবে দেখাবো। লার্নেড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, লার্নেড ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লার্নেড শিক্ষিত। নেসেসারি, নেসেসারিটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে। টিচটা ভার্ব, টিচটাও ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, এবং প্রোক্লেমড ওয়ার্ডটাও ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। অ্যান্সার হচ্ছে, অ্যান্সার এখানে ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। অ্যান্সার বলতে রেসপন্ড, রেসপন্ড করা আমরা জানি, রেসপন্ড মানে হচ্ছে উত্তর দেওয়া, অ্যান্সার দেওয়া। অ্যান্ড রিপ্লাই করা, রিপ্লাই তো সবারই জানা আছে। ডিফারেন্টলি, ডিফারেন্টলি বলতে ভিন্ন ভিন্নভাবে, আলাদা আলাদাভাবে, আলাদা আলাদাভাবে। এখানে এটা স্টার্ট টুটা দেখাতে ভুলে গেলাম, স্টার্ট টু এর সাথে এই যে এখানে স্টার্ট টু কম্পালসরি, ওখানে বাকিগুলো এখানে লেখা আছে নিচে ম্যান্ডেটরি ইন্ডিসপ্লে, ওটার সাথে ওটা মানে ওটা নেসেসারির মিনিং, অ্যান্ড ওটা স্টার ওয়ানের সাথে স্টার ওয়ান। অ্যান্ড এখানে ডিফারেন্টলি, ডিফারেন্টলি বলতে ভিন্ন ভিন্নভাবে, আলাদা আলাদাভাবে। ডিফারেন্টলি বলতে সেপারেটলি, সেপারেট মানে জানি সেপারেট করা বলতে আলাদা আলাদা করা, পার্ট করা। সো সেপারেটলি বলতে ডিফারেন্টলি, আলাদা আলাদাভাবে। সেভারাল ওয়ার্ডটা থেকে এসেছে সেভারাল, সেভারাল মানে আমরা জানি মেনি, অনেক। সেভারালি, সেভারালি, ডিফারেন্টলি, অনেক অনেক। এখানে এই যে ডিফারেন্টলি ওয়ার্ডটা, ডিফারেন্টলি ওয়ার্ডটা আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এলওয়াই অ্যাড আছে, এলওয়াই অ্যাডভার্ব মানে হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব, এটা কিন্তু একটা রুল, এটা ঠিক ম্যাথের মতো এখানে একটা রুল আছে যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব। ঠিক সেরকমভাবে আমরা এখান থেকে বের করতে পারি যে অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডভার্ব, অ্যাডভার্ব এইদিকে রইলো, আর এলওয়াই এখানে প্লাস ছিল, সো প্লাসটা এইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এলওয়াই। সো অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডভার্বটা থেকে মাইনাস এলওয়াইটা বাদ দিয়ে দিলেই আমাদের পড়ে থাকবে অ্যাডজেক্টিভটা, এবং অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে দিলে আমরা পেয়ে যাবো অ্যাডভার্ব। যেমন কুইকলি ওয়ার্ডটা, কুইকের সাথে এলওয়াই যোগ করে দিলাম, পেয়ে গেলাম আমরা একটা অ্যাডভার্ব কুইকলি, এবং কুইকলি থেকে এলওয়াই মাইনাস করে দিলাম, সেই পড়ে রইলো আমাদের অ্যাডজেক্টিভ। এটা একটা ম্যাথের রুলের মতো এখানে রুল আছে, এটা অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়াল টু অ্যাডভার্ব, এবং অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডভার্ব মাইনাস এলওয়াই। ডিফারেন্টলি ওয়ার্ডটা সেপারেটলি হলো, সেভারেলি হলো, এবং ডাইভার্সলি। আমরা জানি ডাইভার্স মানে কি, ডাইভার্স মানে হচ্ছে বৈচিত্র্যময়, যেটা বৈচিত্র্যপূর্ণ, অনেক অনেক ভ্যারাইটি জিনিসের, অনেক ভ্যারাইটি, যেটা ভিন্ন ভিন্ন জিনিসে ভর্তি, দ্যাট ইজ ডাইভার্স। যেমন ইন্ডিয়া ইজ নোন ফর ইটস ডাইভার্স কালচার, ইন্ডিয়াতে ডাইভার্স কালচার দেখা যায়। ইন্ডিয়া ইজ নোন ফর ইটস ডাইভার্সিটি, বিভিন্ন যে বৈচিত্র্যতা দেখা যায় চারিদিকে, বিভিন্ন বিভিন্ন ডাইভার্স ট্র্যাডিশন আছে, ডাইভার্স কালচার আছে, এবং ভিন্ন ভিন্ন অনেক জিনিসই ভিন্ন ভিন্ন ডাইভার্স, মানে ফুল অফ ডাইভার্সিটি পুরো ইন্ডিয়াটাই। সেখানে পরিবেশের দিক থেকেও আমরা ডাইভার্সিটি দেখতে পাই, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আবহাওয়া দেখতে পাওয়া যায়। সো ডিফারেন্টলি সেপারেটলি হবে, সেভারেলি হবে, এবং ডাইভার্সলি হবে। ডাইভার্সলি বলতে ভিন্ন ভিন্ন, যেটা বৈচিত্র্যপূর্ণ, ডাইভার্সলি।